আগের মতো চওড়া হাত নয়। এবার বাজেটে হিসাব নিকাশ কড়াকড়ি। ঋণের সুদ দিতে গিয়ে খরচ বাড়ছে, অথচ রাজস্বের থলেতে নেই তেমন জোয়ার। এমন এক বাস্তবতায় ২ জুন অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে যাচ্ছেন ২০২৫-২৬ অর্থবছরের এক সংকোচনমূলক বাজেট। খরচ কমিয়ে আয় বাড়িয়ে কাঠামো মেরামতের বার্তা নিয়েই আসছে এই বাজেট, যা শুধু এই মুহূর্তের হিসাব নয়, বরং ভবিষ্যতের দিক নির্দেশনাও হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম। সরকার বলছে, বাজেট কমানোর পেছনে প্রধান কারণ ঋণের সুদ পরিশোধ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া। টাকার মান কমায় সুদ পরিশোধের পরিমাণ বাড়তে বাড়তে ১,৩৩,০০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে, যা মোট বাজেটের প্রায় ১৭%। এর ফলে উন্নয়ন বাজেট কমিয়ে ধরা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয় বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৫,৬০,০০০ কোটি টাকা। তবে বেতন ভাতা ও ভর্তুকির মতো খাতে তেমন পরিবর্তন আসছে না। সরকার আশা করছে বাজেট ঘাটতি জিডিপির ৫%-এর নিচেই থাকবে। অর্থ মন্ত্রণালয় বলছে, সবকিছু ঠিক থাকলে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আগামী ২ জুন টেলিভিশনে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে। বাজেটে ব্যক্তি করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। সরকার রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এনবিআর-এর মধ্যে কর নীতি ও কর প্রশাসনকে পৃথক করার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। সব পণ্যে অভিন্ন ১৫% ভ্যাট আরোপ এবং কর ছাড় হ্রাসের মাধ্যমে বাড়তি ৩০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজস্ব বোর্ড। নতুন অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৯৯,০০০ কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৭.৬% বেশি। বাংলাদেশের কর জিডিপি অনুপাত মাত্র ৭.৪%, যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন। এই পরিস্থিতিতে বিশ্বব্যাংক পরামর্শ দিয়েছে, কর ব্যবস্থায় সংস্কার, অপ্রয়োজনীয় শুল্ক বাধা কমানো এবং ভ্যাট হার অভিন্ন করার। এছাড়া ব্যাংকিং খাতের সংস্কারেও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এজেন্ডারিতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেবে IMF, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, করদাতার অর্থ কোথায় ব্যয় হচ্ছে তা জানার অধিকার করদাতার আছে। স্বচ্ছ বাজেট পর্যবেক্ষণ নিশ্চিত করলেই অর্থের সর্বোচ্চ মূল্য পাওয়া সম্ভব। রাজনৈতিক প্রকল্পগুলো কাঙ্ক্ষিত সুফল দিতে ব্যর্থ হওয়ায় বাস্তবমুখী বাজেট এখন যুক্তিসঙ্গত। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, এটি কোনো রুটিন বাজেট নয়, বরং এটি একটি কাঠামোগত সংস্কারের রূপরেখা, যা ভবিষ্যতের সরকারের জন্য ভিত্তি গড়ে দেবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।